ওকে, এই টাকার খাতা মাই হোম ডিস্ট্রিক্ট, এটা আগের খাতা তাই না? আগের। স্যার এটা আমার খাতা। আচ্ছা, এই খাতা কার? স্যার আমার। তোমার নাম কই? খাতার উপরে স্যার ব্যাক। অবশ্যই নাম লিখবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, স্যার প্রথমটা তো বইয়ের মধ্যে দেওয়া হ্যাঁ দেওয়া প্রথমটা তাই বইয়ের মধ্যে দেওয়া ছিল। প্রথমটা লিখিনি। দ্বিতীয়টা তৃতীয়টা লিখেছি। আচ্ছা, হ্যাঁ তোমার হচ্ছে খাতায় ঠিক করে নিবা। এই যে এই দেয়ার বানান হইছে, দেয়ার মানে কি হয়ে গেছে এটা? দেয়ার মানে তাদের, তাই না? THEIR, আই লিখে নিবা একটা। THEIR, এখানকার ইটা কাটবা, আর এর আগে স্যার আই দিবা। বলো। স্যার আপনি কি বলেছেন আমি বুঝি নাই, নেটে সমস্যা ছিল, আবার একটু বললে ভালো হতো। আচ্ছা, সাম স্টুডেন্টস, কিছু ছাত্রছাত্রী আর গিভিং দিচ্ছে দেয়ার ভোটস, তাই না? এই দেয়ার মানে হচ্ছে তাদের ভোট, তাইলে এই দেয়ার মানে তাদের হইছে? এই দেয়ার মানে তাদের না হয়? স্যার, এখানে তাই হবে। হ্যাঁ এটা ঠিক করে নাও, এই ইটা কেটে দিবা, আর এর আগে একটা আই দিবা, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, স্যার অনেকজনেরই এখানে আমার মতো হতে পারে, তারা হয়তো আমার থেকে দেখে লিখছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং, সুন্দর হইছে। স্যার এখানে টু আমি লিখতে ভুলে গিয়েছিলাম, তারপর টু উপরের দিকে লিখে দিয়েছি। আচ্ছা, ওকে, এটা হচ্ছে সানিয়ার খাতা। স্পেলিং ভুল করছো নাকি তোমার নাম সেনিয়া? স্যার আমার নাম সিনিয়া। আচ্ছা, SE লেখো সিনিয়াতে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, সিনিয়া। সিনিয়র খাতা হচ্ছে দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন ইজ হ্যাপেনিং অ্যাট দ্য স্কুল। দুই নম্বর ছিল অ্যানি স্টুডেন্টস ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি দ্য ক্যান্ডিডেটস ইন দ্য ইলেকশন। সুন্দর। আচ্ছা, এই যে আইটা লিখছো না, আইটা কি ক্যাপিটাল নাকি স্মল বলো তো? এইটা স্যার ক্যাপিটাল। আমরা ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন পড়ছি। জি স্যার। আচ্ছা, জি স্যার। জি স্যার। আচ্ছা সুন্দর হইছে। স্যার সিনিয়া, হ্যাঁ বলো, কিছু বলতেছিলা? স্যার প্রথমটা করা ছিল, তার জন্য দ্বিতীয়টা এবং তৃতীয়টা লিখছিলাম। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আশিল, আশিল উদ্দিন আসছো? জি স্যার, এটা আমার খাতা। এটা তোমার খাতা? আশিল, বি নাম্বারটা হয় নাই। অ্যান স্টুডেন্ট কাউন্সিল হবে না এখানে, ঠিক আছে? অ্যান স্টুডেন্ট ফ্রম ক্লাস 3 টু ক্লাস 5 ক্যান বি এ ক্যান্ডিডেট ইন দ্য ইলেকশন। এখান থেকে কাউন্সিল বাদ দিয়ে দাও। খাতা আছে কাছে? আশিল, জি স্যার। যেটা বলছি শুনছো? ইয়েস স্যার স্যার। সিগনেচারটাও ভুল আছে। আচ্ছা, এখানে কি লিখছো? টু স্যার ক্যান্ডিডেটস। এখানে স্যার এখানে 17 হ্যাঁ ক্যান্ডিডেটস এটা হবে। 17 ক্যান্ডিডেটস হবে। আশিল, কই থেকে লিখছো এটা? স্যার গাইড থেকে। আচ্ছা, গাইড থেকে লিখছো? গাইড থেকে দেখে দেখে লিখছো? গাইডে তো স্যার 17 হ্যাঁ আছে। গাইডেও 17 থাকবে।
টু আসলো কেমনে? হ্যাঁ, গাইড থেকেও যদি লিখে থাকো তাও তো 17 থাকার কথা, 2 কেন? আচ্ছা, কারো একজনের শব্দ হচ্ছে পাশে, মিউট করবা সে। এখানে কি লিখছো? এটা কার খাতা? এটা আশিলেরই। আচ্ছা, সাম স্টুডেন্ট, স্টুডেন্টের টি নাই। আর হচ্ছে আর ক্লিনিং, ক্লিনিং বানান হয়েছে, এটা বানান স্পেলিং। ক্লিমিং স্টুডেন্ট স্টুডেন্ট আর ফাঁকা নাই হ্যাঁ, মাঝখানে মাঝখানে মনে হয়। ফাঁকাও নাই, তারপর হচ্ছে স্টুডেন্ট বানানো হয় নাই, টি নাই এখানে তোমার। ক্লিমিং হয়ে হ্যাঁ, গেছে। তারপর হচ্ছে বানানো হবে। আশিল। আচ্ছা, এগুলো আমি দেখছি একদম নিচে মেবি একজনের খাতা আছে। আচ্ছা, এগুলা কে দিলা? মাত্র দিলা? এটা কার খাতা? সুমি। নাম লেখো নাই। সুমি আক্তার, আসছো? জি স্যার। আচ্ছা, লেখা তোমার সুন্দর আছে এবং লিখছো অনেক। আচ্ছা, তোমরা যখনই হোমওয়ার্ক করবা সাথে সাথে দিয়ে দিবা, ঠিক আছে? আমি তোমাদের তোমাদের তোমরা কতজন এখন আসছো? তোমরা এখন ক্লাস করতেছো 15 জন, 15 তাই না? জন। তোমরা যদি 15 জন খাতাগুলো আগে জমা দাও, তাইলে আমি সেই রকম সময় নিয়ে তোমাদের খাতাগুলো দেখব। আমরা যেদিন দেখবো যে সবাই খাতা দিছো, সেদিন একটু ফাস্ট দেখবো, তাই না? আবার যেদিন দেখতেছি দুই একজন দিছো, সেদিন আমরা সেটা নিয়ে আলোচনা করার সময় পাই। তো অবশ্যই ক্লাস শুরুর আগে খাতাগুলো জমা দিয়ে দিবা। সাইম, আসছো? ইয়েস স্যার। তুমি তো কি করছো এটা? তুমি তো সর্বনাশ করছো। সাইম, সাইম কই? জি স্যার। এখানে কি লিখছো দেখো তো? এই স্টুডেন্ট ইজ ইটিং হিজ ভোট। হইলো? একজন ছাত্র, ইটিং হি একজন ছাত্র কি করতেছে? তার ভোট খাচ্ছে। স্যার। হ্যাঁ, কই থেকে লিখছো এটা? স্যার। স্যার এখানে গিভিং হ্যাঁ, হবে, ইটিং এটা না। হয়ে গেছে ইটিং। ইলেকশনের হচ্ছে সিনাই তোমার এখানকার। ইলেকশন বানানটা ভুল হয়েছে, এখান থেকে বেশ কয়েক জায়গায় ভুল আছে, ঠিক আছে? এগুলো ঠিক করে নিবা। এখানকার ইটিং হবে না, এখানে গিভিং হবে। আচ্ছা, এটা ছিল হচ্ছে সাইমের, এটা ছিল সুমির, তাই না? সুমির লেখা সুন্দর হয়েছে। তোমাদের সবাইকে ধন্যবাদ হোমওয়ার্ক করার জন্য। এখন আমরা আসল ক্লাসে চলে যাব। স্ক্রিন দেখা যায়? ইয়েস স্যার। ইয়েস জি স্যার। স্যার। আচ্ছা, দেখো তোমাদের বৃত্তি যেই পরীক্ষাটা হবে, সেই পরীক্ষাতে কি কি থাকবে এবং আমরা কি কি পড়ছি আর কি কি পড়া হয় নাই, সেগুলো আমরা একটু দেখে নেই, তারপর আমরা পড়াই যাই। প্রথমে দেখো যে রিড দ্য টেক্সট, ডায়লগ, টেক্সট অথবা ডায়লগ। হ্যাঁ, বলো বলো, কিছু বলতেছিলা? আপনিও এই যে প্রশ্ন কাঠামোটা ইংরেজি, বাংলা, বিজ্ঞান এগুলো হ্যাঁ, দিয়েছিলাম। তুমি দিয়েছো, দেখেছি। আচ্ছা, স্যার ঠিক আছে, আমিও দেখো এখানে দিয়েছিলাম। আহ, প্রথমে কি আসতেছে যে রিড দ্য টেক্সট অর ডায়লগ। এটা কই থেকে আসবে? আমাদের বই থেকে। তোমাদের বইটা যদি আমি ওপেন করি, দেখো
তোমাদের বইটা কই গেল, এই তো বই অন করলাম। দেখো আমরা যেগুলো পড়ে আসছি, রিড দ্য ফলোইং কনভারসেশন। কনভারসেশনের আরেকটা সিমিলার ওয়ার্ড কি? ডায়লগ। কি বলে? ডায়লগ। তারপর Dialogue. আরো পড়ে আসছি, Dialogue. দেখো যেগুলো আমরা পড়ে আসছি। এখানে একটা টেক্সট দেওয়া থাকবে, তাই না? না তারপর আরো আছে দেখো যেগুলো আমরা পড়ে আসছি। আচ্ছা তোমরা কি, তোমাদেরকে নিয়ে এগুলো পড়া হয়েছে আমার, নাকি আমরা কত পেজে আছি? আচ্ছা কত কত পেজে আছি আমরা? নো স্যার। আমরা কি হলো? আচ্ছা একজন বলো। আচ্ছা আমি নিচ্ছি। এই যে এখানে ছিলাম আমরা, তাই না? এটা আমরা পড়ছিলাম। এই যে রিড অ্যান্ড অ্যাক্ট আউট, এগুলোই হচ্ছে তোমার একদম কোশ্চেনের উপরে দেওয়া থাকবে একদম, এবং সেখান থেকে তোমাকে বলবে, অর্থাৎ উপরে যে টেক্সটটা দেওয়া থাকবে বা ডায়লগ দেওয়া থাকবে সেটাই হচ্ছে আমাদের হিন্টস, ঠিক আছে? ওখান থেকে আমাদের কি করতে হবে, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বারের অ্যান্সার লিখতে হবে। তাইলে আমরা একটু 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বারে কি কি থাকবে দেখি। দেখো, ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস অথবা ইন্ডিকেট ট্রু ফলস। তাইলে আমাদেরকে এখানে একটা টেবিল দেওয়া থাকতে পারে যে ম্যাচ দ্য গিভেন ওয়ার্ডস উইথ দেয়ার মিনিংস। একটা টেবিল দেওয়া থাকবে, ওখানে এলোমেলো করে সাজানো থাকবে, আমরা ওয়ার্ডের মিনিং কোনটা হবে সেটা আমাদের লিখতে হবে। এরপর আমরা ট্রু ফলস থাকতে পারে, হয়তোবা আমাদেরকে ম্যাচিং ওয়ার্ডস দিবে, আদারওয়াইজ কি দিবে, ট্রু অর ফলস, যেগুলো আমরা করে আসছি না, বা এখন আমরা করতেছি যেগুলা। স্যার ওই যে যেটা দেখালেন কেবল ওটাকে দিয়ে দিছিলেন আরেকবার কখনো বলো। গ্রুপে? গ্রুপে? মানে যেটা কেবল আচ্ছা হ্যাঁ স্যার। না দেওয়া থাকলে আমি দিয়ে দিব, তোমাদের দেওয়া থাকার কথা। ওকে স্যার, আচ্ছা আমি পাই নাই মনে হয়। তাইলে ঠিক আছে, স্যার আমিও পাইনি। তাইলে এক নাম ঠিক আছে, আর স্যার কিছু আমিও বলবো না, পাইনি। দিয়ে দিব। এরপরে দেখো 2 নাম্বারটা। 2 নাম্বারে কি আছে, যে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য গিভেন ওয়ার্ড। আমাদেরকে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের সেন্টেন্স মেক করতে হবে। এটা আমাদের করা হয় না এখনো, বা আমাদের প্র্যাকটিস করা হয় নাই, তাই না? আমরা কি ওয়ার্ড থেকে সেন্টেন্স মেক করছি? করি নাই, তাই না? Yes, sir. তার মানে এটা আমাদের এখন পর্যন্ত করা হয় নাই। আচ্ছা তাইলে এটা আমাদের বাকি আছে, নাম্বার 2। এরপরে দেখো 3 নম্বরে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস ইন সেন্টেন্সেস। এই যে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, যেটা আমরা বই থেকে পড়ে আসতেছি বা পড়ে আসছি এর আগেও, দেখো 2 নম্বরে যে পড়াইতে দিল মেক সেন্টেন্স মানে আমি করাই নাই। দেখছো, অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস, এরকম করে আমরা যত এখন পর্যন্ত যতগুলো টেক্সট পড়ছি সবগুলো টেক্সটের নিচে কি ছিল, আমাদের কোশ্চেন ছিল। সেই কোশ্চেনগুলাই হচ্ছে তোমাদের 3 নম্বরে আসবে। এরপর আমরা 3 নাম্বারটাও পড়তেছি বা সামনে আরো পড়বো। এরপর রিড দ্য টেক্সট অর ডায়লগ, অ্যান্সার দ্য কোশ্চেন 4 অর 5। আবারও আমাদেরকে টেক্সট দেওয়া থাকবে অথবা ডায়লগ দেওয়া থাকবে, যেখান থেকে আমাদের 4 নাম্বার এবং 5 নাম্বারে অ্যান্সার করতে হবে। দেখো 4 নাম্বারে কি আসছে, যে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। আমাদেরকে একটা বক্স দেওয়া হবে যেখানে কিছু ওয়ার্ড থাকবে এবং নিচে শূন্যস্থান দেওয়া থাকবে, ঠিক আছে? সেই শূন্যস্থানে কোন ওয়ার্ডটা বসবে সেইটা আমাদেরকে এখান থেকে বসাইতে হবে। এটা আমরা বেশ কয়েকটাতে মনে হয় করে আসছি। এরপর 5 নম্বরে দেখো যে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেনস ইন সেন্টেন্সেস। আমাদের কি প্রশ্ন করা হবে? স্যার এটা হ্যাঁ কি বলো। কোনো চেঞ্জ হবে? স্যার 4 নাম্বারটা না কি কোনো কোনো চেঞ্জ চেঞ্জ হবে না হবে এখানে, নাকি এটাতে যেটা তোমাদের কোনো থাকবে চেঞ্জ হবে সেটাই না, করতে? যেটাতে চেঞ্জ হবে সেটা আরো নিচে আছে, আমরা দেখব। দেখো
এরপর কি বলছে 5-এ অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন, যেটা বললাম যে তোমাদের এই যে উপরে যে টেক্সট বা ডায়লগটা দেওয়া থাকবে সেখান থেকে তোমাদেরকে 5টা কোশ্চেন করা হবে বা 3টা কোশ্চেন করা হবে, সেইখান থেকে তোমাদেরকে অ্যানসার করতে হবে। এরপর এটা ছিল একদম বইয়ের পার্ট। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গ্রামাটিক্যাল পার্ট, গ্রামার পার্ট। দেখো আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে এটা কি নাউন নাকি প্রোনাউন নাকি এটা ভার্ব নাকি অ্যাডভার্ব। বলো। স্যার দুটো ডায়লগে হ্যাঁ, কি দুইটা বই ডায়লগই থেকে বই আসবে? থেকে আসবে। আমরা পড়বো, যদি আমাদের বাইরে কিছু প্রয়োজন হয় আমরা সেটাও পড়বো, ঠিক আছে? আচ্ছা, ওকে স্যার। এরপর দেখো যে 6 নম্বরে আমাদের এখান থেকে আমাদের মূলত গ্রামার পার্টটা শুরু। এখানে আমাদের বলছে পার্টস অফ স্পিচ খুঁজে বের করতে, ফাইন্ড আউট করতে হবে আমাদের যে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ এখন পর্যন্ত সেইভাবে পড়া হয় নাই, বেশ কিছু পড়ছিলাম আমরা, যেমন হচ্ছে নাউন পড়ে আসছি উপরে, তারপর মনে হয় কি পড়ছিলাম আর, আচ্ছা আমরা পার্টস অফ স্পিচ ধরবো, ঠিক আছে? এরপর দেখো 7 নম্বরে কি বলছে, সাফিক্স এন্ড প্রিফিক্স। সাফিক্স প্রিফিক্স কেউ বুঝো বা কেউ জানো? আচ্ছা, আমরা এইটাও No, আমাদের sir. পড়া বাকি আছে। নো এটা স্যার। আমাদের বই এখন পর্যন্ত আমরা পাই নাই, তো এখন পর্যন্ত পড়া হয় নাই। এরপর আমরা ডব্লিউএস কোশ্চেন করছি না? আচ্ছা, ডব্লিউএস ইয়েস কোশ্চেনে স্যার। জি স্যার। জি, স্যার। ইয়েস স্যার। বেশ কয়েকটা ক্লাস করছিলাম, তাই না? স্যার আচ্ছা, আবার যারা একটু যারা ছিল করায়েন, না, আমি তো ছিলাম তোমরা না। একটু আগের ক্লাসগুলো দেখে নিবা, আমাদের ক্লাসগুলো সব রেকর্ড করা আছে। আদারওয়াইজ আমরা নতুন যে টপিকগুলো আছে, যেমন হচ্ছে আমার পার্টস অফ স্পিচ পড়াইতে হবে, এই পার্টস অফ স্পিচ পড়াইতে গেলে স্যার আমাকে তাহলে আমাদের পিডিএফগুলো দিয়ে দিন। আমাদের ভিডিওগুলো দেওয়া আছে, ঠিক আছে? টেলিগ্রাম গ্রুপ থেকে দেখে নিবা। এরপর দেখো 9 নম্বরে কি বলছে, রিঅ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস দ্য কারেক্ট ওয়ার্ড টু মেক মিনিংফুল সেন্টেন্স। আমাদেরকে এখানেও টেবিল দেওয়া থাকবে, সেটা আমাদের ম্যাচ করতে হবে। আদারওয়াইজ আমাদেরকে এখান থেকেও একটা স্টোরি বানাইতে হবে। আমরা স্টোরি লিখতে পারবো, যেমন হচ্ছে মনে করো আমরা কিসের গল্প করে আসছি ছোটবেলায়, পরীর গল্প করছি, তাই না? কাঠুরির গল্প, যে কাঠুরি কাঠ কাটতে যায়, তার কুড়ালটা পানিতে পড়ে যায় বা নদীতে পড়ে যায়। এই গল্পটাই তোমাকে এলোমেলো করে দেওয়া হবে, ঠিক আছে? এলোমেলো করে দেওয়া থাকবে, সেটা তোমাকে সাজিয়ে লিখতে হবে। আমরা এগুলা করব। এরপর এখান থেকে তোমাদের মুখস্থ পার্ট। আচ্ছা, এরপর আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো, এটা দেখলাম। এবার 10-এ কি আছে দেখো, ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন আমরা পড়ছি। ইয়েস স্যার। Yes, sir. এটাও আমাদের পড়া। স্যার। এরপর 11 নম্বরে দেখো, ফিল আউট দ্য ফর্ম অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইউজিং ইনফরমেশন রিলেটেড টু টাইম। টাইম সম্পর্কে আমাদেরকে কিছু ইনফরমেশন দেওয়া হবে এবং সেগুলোকে আমাদের লিখতে হবে কর্ডিনাল নাম্বার এবং অর্ডিনাল নাম্বারে। আমরা এইটাও এখন পর্যন্ত সেভাবে পড়া হয় নাই, মনে পড়ে আসছি নাকি নিচে পাবো? আচ্ছা, তোমাদের এখনো পড়া হয় নাই, আমরা নিচে পাবো। সময় রিলেটেড একটা ইউনিট আছে। এরপর দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স অথবা টেক্সট ইউজিং দ্য কারেক্ট ফর্ম অফ ভার্বস। এখানে আমরা হ্যাঁ রাইট ফর্ম অফ ভার্বস, এখান থেকে আমাদেরকে কিছু হিন্টস দেওয়া থাকবে, সেগুলো আমাদের পরিবর্তন করতে হবে। স্যার এখানে এখানে আমাদের চেঞ্জ করতেই হবে, হতে পারে। ঠিক আছে? কেউ একজন বললা যে আমরা কি চেঞ্জ করব কিনা, উপরেরটাতে চেঞ্জ করতে হবে না, বাট নিচের এইটাতে আমাদের অবশ্যই চেঞ্জ করতে হবে। 13 নম্বরে দেখো, লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমরা সবাই পারি লেটার অথবা অ্যাপ্লিকেশন লিখতে? আচ্ছা, ইয়েস স্যার। কম্পোজিশন, আমাদেরকে একটা কম্পোজিশন লিখতে হবে, প্রি রাইটিং অর বাই অ্যানসারিং এ সেট অফ প্রোভাইডেড কোশ্চেন। আচ্ছা, আমরা স্যার কম্পোজিশনটা কম্পোজিশনটা কত এখানে আমাদের ওয়ার্ড? দেখতে পাচ্ছি 10 মার্ক, তাই না? 10 মার্ক যদি হয়, তোমরা এখন ক্লাস 5 এ পরীক্ষা দিবা, সো আমাদের যদিও শর্ট বলছে, বাট শর্ট লিখলে আমরা 10-এ ভালো মার্ক পাবো না। ম্যাক্সিমাম স্যার 10টা লাইন লিখতে বলছে। লাইন লিখতে আচ্ছা, হবে। তোমরা এটা হ্যাঁ, আচ্ছা না মিনিমাম। ম্যাক্সিমাম কত লিখতে হবে? স্যার এত কম তো হয় না। আচ্ছা শোনো, আমি বলে আর দিই। 16 লাইন লিখলে হবে। হ্যাঁ, স্যার একটু বেশি লাইন আমি হয়। তোমাদের যদি খাতাটা দেখাই,
এই যে এটা কার খাতা ছিল? আচ্ছা, একটু ক্লিন খাতা আমি দেখি, ক্লিন খাতা কার আছে, স্পষ্ট খাতা হইলে ভালো হবে। আচ্ছা, সুমি আক্তারের খাতা দেখো। কমপক্ষে আচ্ছা, 15 তোমার লাইন লিখলে হবে। পরীক্ষাতে লাইন স্যাররা গুনবে না, ঠিক আছে? লাইন গুনবে না, বাট তোমার যেটা দেখবে যে তুমি কতটুকু লিখছো। তোমার এই যে পেজ আছে না, পৃষ্ঠা আছে, এই পৃষ্ঠা তুমি মনে করো তোমার লেখা ছোট ছোট, এখন যদি তুমি এখান থেকে শুরু করে এখানে এসেই শেষ করে দাও, এখানে এসে শেষ করে দিলা, তাইলে তোমার হচ্ছে 12টা লাইন বা 10টা লাইনও যদি হয়, তাও কি আমাদের দেখে মন ভরতেছে? ভরবে স্যারের? না স্যার। তোমার মিডিয়াম লেখা হইলেও না, তোমার স্যার। হচ্ছে 1.5 পেজ লেখা উচিত। কত পেজ? এখান থেকে শুরু করবা, মিনিমাম 1.5 পেজ লেখা উচিত। স্যার 1.5 পেজ লেখা ঠিক আছে, উচিত। 1.5 পেজ স্যার লিখবা। 1.5 পেজ। এখানে দেখো সুমি লিখছে, অনেকগুলো তো ফাঁকা আছে, তাই না? তাহলে সুমির আমরা যদি লাইন এখানে হিসাব করে দেখো যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, তাইলে আরো নিচে জায়গা আছে, তাইলে 12টা 13টা 14টা আমরা ধরলাম। তাহলে এখানে 14টা হইলে নিচে আবার আমরা 2-3টা লাইনও যদি লিখি, তাও ওই পেজের এতটুকু চলে আসে, তাই না? এর মধ্যে দেখবা তোমাদের জি স্যার। 9 থেকে 10টা সেন্টেন্স মেক হইছে। তারপর যদি মনে করো যে আমি আরো লিখতে পারবো, তাহলে আরো লিখবা। বেশি লিখলে তোমাকে কেউ মার্ক কম দেবে না, বাট কম লিখলে মার্ক কম পাবা। বুঝছি? তুমি মনে করো জি স্যার। 1.5 Yes, পেজ sir. লেখার পর তোমার মনে হচ্ছে তো আমি আরো লিখতে পারবো, আমি আরো লিখলাম, আরো 1 পেজ বা 1.5 পেজ লিখলাম, তাইলে তোমার 3 পেজ হইলো। এখন 3 পেজ দেখার পর স্যারের মন কি খারাপ হবে? আরে 3 পেজ লিখছে। বাট তুমি মনে জি করো স্যার, ফুল মার্ক দিয়ে 10 দেবো। এর অ্যানসার লিখছো, 1 পেজ লিখছো, ছোট ছোট করে 1 পেজ লিখছো, তাইলে এবার কি স্যারের একটু কষ্ট হবে না মার্ক দিতে 10 এ 10 বা 9? তাই না? জি স্যার। কিন্তু তুমি যদি 3 Yes, পেজ sir. 3 পৃষ্ঠা বা 1.5 জি পৃষ্ঠা স্যার। বা 2 পৃষ্ঠাও জি লেখো, স্যার। তাইলে কি স্যার কষ্ট পাবে যে আরে আমার স্টুডেন্ট এত বেশি লিখছে কেন, আমার তো খাতা দেখতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, মার্ক দিবে। স্যার মার্ক আচ্ছা, দেবে। এবার আমরা আমাদের পড়াই যাই। এতক্ষণ আমরা হ্যাঁ বলো, কিছু কোশ্চেন? স্যার আমার নিতে সমস্যা ছিল, তুমি তুমি কি ক্লাস করেছেন? রেকর্ড ক্লাস দেখে নিবা, অনেকের নয়েজ হচ্ছে, বাকিরা প্রবলেম মনে করতেছে, ঠিক আছে? আমরা মিউট থাকবো, যাদের নয়েজ হচ্ছে নিজ দায়িত্বে মিউট করে নিব। এবার আমরা আমাদের পড়াই যাই। এতক্ষণ পর্যন্ত আমরা মার্ক ডিস্ট্রিবিউশন দেখলাম, কিভাবে আমাদের পরীক্ষায় কোশ্চেন করা হবে। তো আজকে আমরা একদম গ্রামার থেকে শুরু করি। আমরা বই তো অনেকটুকু আগাইছি, তাই না? আমরা বই আবার পড়বো, বাট আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে জি স্যার। আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ নিয়ে আমরা একটু আলোচনা করব। দেখো, দেখা যায় পার্টস অফ স্পিচ। আচ্ছা, এখানে আমাদের বেশ জি কিছু স্যার। কথা উঠানো আছে, বাট আমরা যেহেতু এগুলা জানি, যেগুলো আমাদের না জানলে নয়, সেগুলো আমরা একটু আলোচনা করি। দেখো, পার্টস অফ স্পিচ, পার্ট অর্থ কি? পার্টস অর্থ হচ্ছে অংশ। 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 তোমাদের অনেকে নয়েজ হচ্ছে, আমি কি একবারে সবাইকে মিউট করব? করলে তোমরা অ্যানসার করতে পারবে না, এটা বিষয়টা বাজে লাগে, আমারও ক্লাস নিতে খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? সেই জন্য তোমাদেরকে সবাইকে আমি মিউট করি না সচরাচর, বাট যদি নয়েজ হয় তাহলে অবশ্যই আমাকে করতে হচ্ছে। আচ্ছা, তাহলে পার্ট অর্থ হচ্ছে অংশ, আর স্পিচ অর্থ হচ্ছে বাক্য। স্পিচ অর্থ কি? বাক্য। তাইলে দুইটার একত্রে আমরা যদি বলি যে পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ। কিসের অংশ? বাক্যের অংশ। বাক্যের অংশ। তাইলে পার্টস অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। সবাই খাতার উপর বাক্যের লিখে নাও। অংশ। এটা উঠাবা, নিচে লিখবা যে বাক্যের অংশ। আমি একটু ক্লিন করি, এটা লিখে দিতে হবে। না স্যার। নো স্যার। পার্টস অফ স্পিচ অর্থ হচ্ছে বাক্যের অংশ।
স্যার শেষ। এবার দেখো আমরা একদম নিচে চলে আসি। এটা আমরা আচ্ছা এক লাইন আমি পড়ে দিই একবারে, এটা নিয়ে বেশি কিছু করার নাই। পার্টস অফ স্পিচ মূলত একজন মানুষের বিভিন্ন ধরনের কথা। একজন মানুষ তার দৈনন্দিন জীবনে যে ধরনের কথা বলে তার ধরনগুলোই মূলত পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত। তো এটা আমাদের মনে রাখার দরকার নেই, আমরা এখান থেকে দেখব। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। কি বলে? পার্টস অফ স্পিচ বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক, অবশ্যই সেগুলো কি থাকতে হবে? একটা অর্থ থাকতে হবে, ঠিক আছে? এখন আমি এই যে এখানে দেখতে পাচ্ছি এ আছে, তাই না? এ আমি যদি না দিই, এখানে এন যদি দিই, এটার কি অর্থ আছে? এন এর অর্থ আছে? নাই, তাই না? সেই জন্য এইটাকে আর আমরা পার্টস অফ স্পিচ না বলতে স্যার। পারবো? পারবো না। না তাইলে পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের মধ্যে এমন কিছু ওয়ার্ড বা অংশ যেগুলোর মিনিংফুল কিছু অর্থ আছে। তাইলে এটা সবার মুখস্থ আছে? যদি না থাকে মুখস্থ করে ফেলো। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে পার্টস অফ স্পিচ বলে। মনে হয় সবার মুখস্থ আছে, তাই না? সবার মুখস্থ আছে। আচ্ছা, এবার স্যার দেখো আমার মুখস্থ। তাইলে আমার এখানে মুখস্থ বেশ তিনটা সেন্টেন্স দেওয়া আছে। আমরা তিনটা সেন্টেন্স দেখি। আচ্ছা নয়েজ হচ্ছে, মিউট করবা। রহিম ইজ এ গুড বয়, এটা একটা সেন্টেন্স, তাই না? এটা একটা সেন্টেন্স। আচ্ছা আমরা স্যার অ্যাডজেক্টিভ এখানে এখনো করি নাই, আমরা পরে যাব, ঠিক আছে? এই উপরে কিছু নাই, একটু উপরে দেখালে ভালো হতো, উপরে এটা লিখতেছিলা? স্যারটা লিখতেছিলাম। আচ্ছা এইটা আবার কেউ উঠায়ও না, ঠিক আছে? এটা লিখতে হবে না। জি স্যার। তাইলে আমি এখানে আলোচনা করি। দেখো রহিম ইজ এ গুড বয়, তাইলে এটা একটা বাক্য, তাই না? বাক্যে ব্যবহার করা হয়েছে কি কি? রহিম ইজ এ গুড বয়, সবগুলোর একটা করে স্যার। মিনিংফুল অর্থ আছে। যেমন দেখো রহিম, রহিমের অর্থ রহিম, ইজ অর্থ হয়, এ অর্থ একজন, গুড অর্থ ভালো, বয় অর্থ ছেলে। তাইলে সবগুলোর কি আছে? অর্থ ভালো। আছে। তাইলে আমরা সবগুলাকে কি বলতে পারবো? সবগুলো এক একটা পার্টস অফ স্পিচ, তাই না? তাহলে এটা একটা বাক্য, পার্টস অফ স্পিচ। সেইটার অংশকে আমরা বলতেছি পার্টস অফ স্পিচ। নিচেটা দেখো, নিচেরটা দেখা যায়? উপরে কার লেখা হয়েছে? কে জানি বলছিলা উপরে লেখা হয় নাই? হয়েছে? আমরা নিচে একটু গেলাম। তাইলে এবার দেখো যে দ্য বুক Yes, ইজ sir. অন দ্য টেবিল। তাইলে দ্য বুক ইজ অন দ্য টেবিল, এটা একটা সেন্টেন্স। সেন্টেন্সের মধ্যে যা কিছু আছে সবগুলোর একটা করে অর্থ আছে, তাই না? তাহলে সবগুলাই হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। সেম ভাবে দ্য স্কাই লুকস বিউটিফুল টুডে, সবগুলাই বাক্যের একটা একটা করে অংশ। যদি বলি দা একটা অংশ, স্কাই একটা অংশ, লুকস একটা অংশ, বিউটিফুল একটা অংশ, টুডে একটা অংশ। এবার দেখো পার্টস অফ স্পিচ কত প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। তোমরা পার্ট থেকে 8 মনে রাখতে পারো। পার্ট, 8 প্রকার। নাউন, আচ্ছা ভার্ব, ভার্ব, স্যার নাউন নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব প্রিপোজিশন তোমাদেরকে কনজাংশন বলতে বলছি, ইন্টারজেকশন। তোমরা কতজন আছো এখন? 18 জন আছো। 18 জনের মধ্যে থেকে মিনিমাম 15 জন সবার মুখস্থ আছে। এখন যদি সবাই 15 জন একসাথে বলতে লাগো কেমন হবে? আমি হ্যাঁ নয়েজ হবে। আমি যখন বলতে বলবো, যাকে বলতে বলবো সেই শুধু বলবে, ঠিক আছে? এবং যেটা আমরা পড়ি না এখন পর্যন্ত সেখানে যাবা না, কারণ তুমি হয়তো পড়ছো, অনেকে পড়ে নাই। বলো। স্যার আচ্ছা প্রশ্ন করব? আপনি কি এখন প্রশ্ন করবেন? তোমরা হ্যান্ড রেজ করতে পারো, তাই না? হ্যান্ড রেজ করতে পারো? না স্যার। আচ্ছা আচ্ছা হ্যান্ড রেজ করে ফেলছো? হ্যান্ড রেজ করো না, ইয়েস স্যার। হ্যান্ড রেজ করো না। এখন আমি যেটা বলবো তারপর যদি তোমার মনে হয় যে হ্যান্ড রেজ করা উচিত, তাহলে হ্যান্ড রেজ করবো। তোমরা এখন আসো 17 জন। এখন এই 17 জনের মধ্যে কে আসো যে পার্টস অফ স্পিচ কখনোই পড়ো নাই? যে পড়ো নাই সে হ্যান্ড রেজ করবা। রূপা ইসলাম পড়ো নাই। কি হইল? রূপা, কাউসার আহমেদ থেকে, এটা কি নাম ভুলে গেছি আমি। কে আছো? আচ্ছা সবাই হ্যান্ড রেজ করতেছো, আবার কেন জানি নামাইও ফেলতেছো। তাইলে সবার কি পড়া নাকি দু একজনের? আচ্ছা কে কে পড়ছো হ্যান্ড রেজ করো। 8 জন, 10 জন, 10 জন পড়ছো, 12, 13,
আচ্ছা 19-এর মধ্যে থেকে আমি বাদ দিই, তাইলে হচ্ছে 17 জন আছো তোমরা। তার মধ্যে থেকে 14 জন হ্যান্ড রেজ করছো, বাকি 3 জন কারা? যারা পড়ো নাই কখনো, তারা একটু কথা বলো, যারা পড়ো নাই। আচ্ছা তারা কি আসো ক্লাসে, নাকি ক্লাস অন করে দিয়ে চলে গেছো? আচ্ছা রূপা, রূপা পড়ো না। আমি করিনি স্যার, আমি করিনি সিনিয়া, সরি সিনিয়া। তোমাদের নাম একটা, স্যার, আমি আইডি সিনিয়া। এখানে আমি দেখতে পাই একটা। জুমে ক্লাস নিলে সবচেয়ে ভালো হয়, জুমে আমাদের নাম, নিজের নামটা টাইপ করা যায়। স্যার মাঝে মধ্যে আসে আবার মাঝে মধ্যে আসে না, না অনেক এখানে আমাদের খুঁজলেও পাওয়া যায় না অপশনটা। চেঞ্জ করা যায় না, বাট জুমে আমরা চেঞ্জ করতে পারি। আচ্ছা তাইলে এবার আমরা করি, দেখো। আচ্ছা কি বললা, সিনিয়া তাই না? সিনিয়া তুমি হচ্ছে এইটা মুখস্থ হয়েছে তোমার, পার্টস অফ স্পিচ কাকে জি বলে? স্যার। আচ্ছা আমরা একদম সহজ করে যদি বলি, জি তোমার স্যার। নাম যদি বলি, মাই নেম ইজ সিনিয়া, তাই না? মাই নেম ইজ সিনি। এটা একটা বাক্য, তাই না? কি হয়েছে? বাক্য। এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, তাইলে ওয়ার্ডগুলো জি মিলে কি স্যার। হয়? একটা বাক্য হয়। তাইলে এই বাক্যের মধ্যে সবগুলাই এই বাক্যের অংশ কিনা? একটা বাক্য। এটা একটা, এটা হচ্ছে বা এই বাক্যের অংশ, এটাও একটা অংশ, এটাও একটা অংশ, জি এটাও স্যার, একটা অংশ। তো আমরা অংশ। যেটা পড়তেছি সেটাই হচ্ছে বাক্যের অংশ। এখানে আছে শুধুমাত্র পার্টস অফ স্পিচ, বাট এটা যদি আমাদের পার্টস অফ সেন্টেন্স হইতো তাইলে আমাদের আরো সুবিধা হইতো, তাই না? কিন্তু স্পিচ অর্থ হচ্ছে বাক্য, ঠিক আছে? মনে রাখবা যে স্পিচ অর্থ বাক্য। জি স্যার। তাইলে মাই নেম ইজ সানিয়া, সিনিয়া, তাইলে এইটার মধ্যে সবগুলার একটা করে অর্থ আছে। সো সবগুলোকে আমি বলতে পারি যে পার্টস অফ স্পিচ। এখন এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ সেটা আমাদের জানার জন্য দেখতে হবে যে পার্টস অফ স্পিচ কত প্রকার। তাইলে এখানে দেখতে পাচ্ছি আমরা পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। তো আজকে আমরা আমাদের সময় অলরেডি অনেকগুলো চলে গেছে, তো আজকে আমরা 3টা মেবি পড়বো, ঠিক আছে? প্রথম থেকে 3টা, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এই 3টা পড়বো। তাহলে প্রথমটা একটু দেখো যে নাউন কাকে বলে। পৃথিবীতে যা কিছু আছে, যত কিছু নাম আছে, যেগুলোকে আমরা নাম ধরে ডাকি, সবগুলাই হচ্ছে নাউন। পৃথিবীতে যত নাম আছে, নাও বলে হ্যাঁ স্যার, তোমাকে বলতে বলছি। নাউনের পরিবর্তে যাহা বসে এটাই প্রোনাউন। আচ্ছা নাউনের পরিবর্তে যেটা ব্যবহার করা হয় সেটাই প্রোনাউন, ঠিক আছে? এখন আমরা নাউন করি আগে, ঠিক আছে? তারপর আমরা প্রোনাউনে যাব। নাউন কাকে বলে তাইলে? যেটা দিয়ে, যে ওয়ার্ড দিয়ে নাম বোঝাই, যা দিয়ে নাম বোঝাই। যে হ্যাঁ ওয়ার্ড দিয়ে এখন, নাম বোঝানো এখন হয় কিসের তাকে। যে কিসের নাম ওয়ার্ড হইতে দ্বারা পারে কোনো দেখো? ওয়ার্ড দ্বারা কোনো নাম বোঝায় থাকে। ওকে ওকে ওকে, তোমাদের আগেও বলছিলাম যে তোমরা এখন নাম 15 বোঝায় জন যদি থাকে। কথা বলতে পারো আমার কথা শোনা যাবে। আমি কি নাম মিউট করবো বোঝায় থাকে। সবাইকে পার্মানেন্টলি? তাইলে যারা যারা কথা বলতেছো তারা একটু মিউট থাকবা। আমি না পড়াই, স্যার। তারপর সবার থেকে কোশ্চেন নিব আমি, এবং অ্যানসার নিব। এরপর দেখো যে নাউন আমরা পড়তেছিলাম, যে নাউন মানে কি জানলাম আমরা? নাম, কোনো কিছুর নাম। সিনিয়র, আচ্ছা কেউ একজন হ্যান্ড রেজ করছে মনে হয়, কোশ্চেন আছে, বলো কোশ্চেন কার? কোনো কিছু না। কোশ্চেন না, এটা কে আছো? সাহাদ না অন্য কেউ? আব্দুর রহিম অনি থেকে। তুমি কই আছো এখন? স্যার আচ্ছা দেখো, কে ছিল? সিনিয়া। নাউন দিয়ে কি বুঝাবে? নাম বুঝাবে। সহজে মনে রাখতে পারো, এন ফর নাউন, এন জি ফর স্যার। নাম, এন ফর নাউন, এন ফর নাম। সেটা বাংলাতেও মনে রাখতে পারো, আদারওয়াইজ আমরা যখন হচ্ছে ইংরেজিতে লিখি এন এ এম ই, ইনফর নাম। তাই লিখি না? তাইলে নাউন ফর নাম বা নাউন ফর নেম। তাইলে জি পৃথিবীতে যা স্যার। কিছু নাম আছে যেটা দিয়ে নাম বুঝাই সবকিছু হচ্ছে নাউন। এখন আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাবো, দেখো কি বলছে, যে ব্যক্তির নাম, কিসের নাম? তাইলে পৃথিবীর যত মানুষ আছে সবগুলার মানুষের নাম, সব মানুষের নাম হচ্ছে নাউন। তোমার নাম, আমার নাম, আমরা যতজন ক্লাসে আছি, আমার মা বাবার নাম, সবার নাম হচ্ছে নাউন। এরপর দেখো বস্তু, এই যে আমরা ক্লাস করতেছি, তোমার হাতে আছে ফোন, তোমার হাতে কলম আছে, খাতা আছে, টেবিল আছে, চেয়ার আছে তোমার ঘরে,
তাহলে সবগুলা কি বস্তু না? এগুলাকে আমরা আলাদা আলাদা নামে ডাকি, যেমন হচ্ছে পেন, স্যার। কলম। তারপর জি হচ্ছে স্যার। টেবিল, টেবিলকে আমরা টেবিল বলে ডাকি, ডাকি না, বলি না? তারপর হচ্ছে আমরা মাথার উপর ফ্যান চলতেছে, তারপর হচ্ছে আমরা মোবাইলে ক্লাস জি স্যার। করতেছি, এই সবগুলাকে কি বলা হয়? বস্তু। তাহলে সবগুলাই হচ্ছে নাউন। এরপর স্থান, স্থান বলতে জায়গার নাম। যত জায়গার নাম পাবো আমরা, যে যেখান থেকে ক্লাস করতেছি, যেমন আমি রাজশাহী থেকে ক্লাস করাচ্ছি, তাই না? তাহলে রাজশাহী হচ্ছে একটা নাউন। তুমি কোন স্কুলে পড়ো, তোমার স্কুলের নাম হচ্ছে নাউন, ঠিক আছে? তোমার বাড়ি কোথায় সেটা নাউন। এরপর দেখো ভাবের নাম, তুমি কি খুশি, তুমি কি দুঃখিত, তুমি কি কষ্ট পাইছো, সবগুলাই হচ্ছে আমাদের ভাবের নাম, ঠিক আছে? আমরা এটা নিয়ে নিচে পড়ি, তাইলে এখন দেখো একদম নাউনে চলে যাই। জি স্যার। আমরা এখান থেকে এটা পড়ে আসলাম, মাত্র আমরা পড়লাম ব্যক্তি, বস্তু, স্থান বা ভাবের নাম। এখন দেখি যে এক্সাম্পল একবারে দেখি যে দ্য বয় ইজ প্লেইং ফুটবল। দেখো বয় নাম কি না? নো স্যার নাকি ইয়েস স্যার বলতেছো? বুঝি নাই। Yes, sir. না Yes, sir. তাইলে তাইলে বয় যদি Yes, নাউন sir. হয়, গার্ল কি হবে? Yes, sir. ইয়েস স্যার। ইয়েস স্যার নাউনও নাম, সরি গার্লও নাম হবে, তাই না? Noun. ফুটবল, এই যে ফুটবল, আমরা কি করি? ফুটবল খেলি, তাই না? তাইলে ফুটবল বলে ডাকি কি না? ফুটবল খেলি। এটাও হচ্ছে নাউন। এরপর হ্যাঁ স্যার নাও মাদার, মাকে কি বলে ডাকো? ডাকো কি না মা বলে? হ্যাঁ, তাই না? তাইলে এটাও কি হবে আমাদের? আম্মু। নাউন হবে। স্যার এরপর এটা মা রান্নাঘরকে রান্নাঘর বলে ডাকো কি না? তাইলে এটা যদি আমরা ধরি যে স্থানের নাম, স্যার। নাম কি না? তাইলে এটা কি হয়? নাউন হয়। তারপর দা বুক, এই যে আমাদের হাতে আশেপাশে অনেক কিছু আছে, তাই না? সবগুলোকে আমরা নাম ধরে ডাকি, নাম বলে ডাকি, সবগুলোর এক একটা করে নাম আছে। যেমন বুক, বুক হচ্ছে একটা বই, একটা কি বস্তু নাম, বস্তুর নাম, তাই না? তাহলে এটা একটা নাউন। এরপর বই। টেবিল একটা বস্তুর নাম, বই। তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। এরপর দেখো সততা, একটা ভাবের নাম। এই যে উপরে Noun. আমরা পড়ে আসলাম ভাবের নাম, সে কেমন, সততা, তাহলে এটা হচ্ছে আমাদের নাউন। পলিসি, এটা হচ্ছে আমাদের নাউন। এই দুটো মনে রাখবা, পলিসি এবং অনেস্টি দুইটাই নাউন। এরপর দেখো দা টিচার, তোমরা টিচারকে কি বলে ডাকো? শিক্ষক বা টিচার, তাই না? তাইলে আমরা হ্যাঁ, তাইলে শিক্ষক। কোন একজনকে আমরা টিচার বলে ডাকি, তাইলে এটা স্যার হচ্ছে অথবা নাম। মিস। যেটা দিয়ে নাম নির্দেশ করে সেটাই হচ্ছে আমাদের নাউন। এরপর এই যে তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া হয়, তাই না? হোমওয়ার্ক কাজ, সেই কাজ। হোমওয়ার্ক যেটা হচ্ছে বাড়ির কাজ। তাইলে আমি তোমার জি স্যার। এটা ভার্ব না, জি স্যার। আমি তোমাদেরকে কি দিলাম? Verb. তোমাদেরকে যদি প্রশ্ন Noun. করি, আমি কি তোমাদেরকে হোমওয়ার্ক দিয়েছি? Noun. দেওয়াটা কাজ, স্যার। বাট হোমওয়ার্ক কাজ না, ঠিক আছে? স্যার। আমি যদি এখানে লিখি, দেখো স্যার ওয়ার্ক হচ্ছে verb I- আর হোম হচ্ছে আই ডিড মাই Noun. হোমওয়ার্ক। হয়ে গেল, হারাই গেছে। দেখো তো, আই ডিড মাই হোমওয়ার্ক, আই মানে আমি, ডিড করেছি, মাই হোমওয়ার্ক আমার বাড়ির কাজ। তাইলে এখানকার ভার্ব কোনটা, কোনটা দিয়ে কাজ বোঝাচ্ছে? এই হোমওয়ার্ক দিয়ে কাজ বোঝাচ্ছে না, আমি কি করেছি সেটা বোঝাচ্ছে। এটা কি করেছি, স্যার হোমওয়ার্ক। ডিড হচ্ছে কাজ, আই ডিড আমি করেছি। ডু অর্থ করা না, ডিড হবে কাজ। ডু অর্থ করা কি না? ডু অর্থ করা। ডিড হচ্ছে পাস্ট ফর্ম, অর্থাৎ আমি আগে করেছি। জি স্যার।
আমরা আজকে নাউন নিয়ে পড়ি, তাই না? দেখো আমরা তোমাদের বইয়ে যদি যাই, দেখো তো আমরা পড়তেছিলাম কি স্টুডেন্ট কাউন্সিল, স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন। স্যার স্টুডেন্ট কাউন্সিল চলে যাই, আমরা এগুলো পড়ে আসছি স্টুডেন্ট কাউন্সিল আরো নিচে আছে, তাই না? তাইলে আমরা এখানে দেখো স্যার আরো নিচে। এখান থেকে প্রথম যেই এটা একটা প্রথম লাইন নিলাম, আমি প্রথম লাইন নিলাম। দেখো এখান থেকে কি কি নাউন আছে দেখো তো। নাউন প্রথমে দেখতে পাচ্ছি রিপোর্টার, আমরা ইনাকে রিপোর্টার বলি, তাই স্যার না? এই স্যার ব্যক্তিটাকে আমরা কি রিপোর্টার বলি? হ্যাঁ রিপোর্টার হচ্ছে স্যার টেলিভিশন টেলিভিশন রিপোর্টার। আমরা কোন একটা বলি টেলিভিশন রিপোর্টার বলি, ইত্যাদি। তাই এটা একটা নাম। তারপর হচ্ছে রিপোর্টার, এই যে এই ব্যক্তিটাকে আমরা রিপোর্টার বলতেছি, সো এটাও একটা নাম। এরপর আর আছে আই নাউন, আই নাউন কি বললা? স্যার আই নাউন না, আই হচ্ছে প্রোনাউন, আমরা প্রোনাউন পূর্ব পরে। না এরপর স্যার দেখো পরের আই তো লাইনে নাউন উপালা, একজন ব্যক্তির নাম, সো এটা কি হবে? নাউন হবে। এরপর এই যে স্কুল আছে, Noun. এটা কিসের নাম হবে? নাউন স্থানের নাম, নাউন স্থানের নাম, তাইলে এটাও কি হবে? নাউন তাইলে নাম চিনতেছি আমরা? স্থানের নাম নাউন বুঝতেছো? জি স্যার। স্যার আচ্ছা, তাইলে এখন যদি জি, আমি স্যার। বলি যে এই যে বাংলাদেশ, এটা কি কোন প্রকার পার্টস অফ স্পিচ? ইয়েস স্যার নাউন। কিশোরগঞ্জ স্যার নাউন। নাউন নাউন রংপুর এটা নান হবে স্যার। নাউন এটা জায়গা নাউন 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 এটাও নাউন। আচ্ছা আমরা নিচে পড়ি নাই, তাই না? তাইলে আমরা নিচের দিকে না যাই, এবার আমরা আবার সেই নাউনে চলে আসি। দেখো তোমাদেরকে আমি হোমওয়ার্ক দেব, ঠিক আছে? হোমওয়ার্ক করবা তোমাদের। আচ্ছা আমরা যে পড়তেছি, এটা পড়তেছি কেন? তোমাদের বৃত্তি পরীক্ষাতে আসবে। কিভাবে আসবে? এখানে মনে করো তোমাদের এই যে আমরা পড়লাম, মাত্র কিছু ফাইন্ড আউট করলাম, তাই না? এটা আমরা উপর থেকে নেই। মনে করো এখান থেকে দেওয়া থাকলো যে জি স্যার মাই গ্র্যান্ড প্যারেন্টস হাউস ইন কিশোরগঞ্জ, এত পর্যন্ত মনে করো দেওয়া থাকলো। এখন এটা দিয়ে তোমাকে এই কিশোরগঞ্জের নিচে একটা মার্ক করে দিল, আমি ক্লিন করি, এটা করলে ভালো হবে। তোমাকে এই এত পর্যন্ত দেওয়া হয়েছে উঠায়ে তোমার পরীক্ষার প্রশ্নপত্রে, ঠিক আছে? দিয়ে তোমাকে এই যে এই কিশোরগঞ্জের নিচে তোমাকে মার্ক করে দিবে, ঠিক আছে? তোমাকে বলবে এটা কোন প্রকার পার্টস অফ স্পিচ। আমরা খুঁজে বের করতে পারবো এরকম করে নাউনটাকে? তাইলে আমরা এই জন্যই মূলত এটা পড়তেছি, ঠিক আছে? ইয়েস স্যার। স্যার আচ্ছা আমাদের সময় আছে কতক্ষণ একটু দেখে নেই আমরা, তাইলে প্রোনাউনে যাইতে পারবো যদি আমাদের হাতে সময় থাকে। আচ্ছা 11 মিনিট আমরা সময় আছে, আমরা প্রোনাউনে যাব। এবার দেখো প্রায় প্রোনাউনটা 10 কি? মিনিট হবে। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ। বসে তাকে নাউন বলে থাকো বাকি আছো? বাকি যদি থাকো তাইলে সেও বলে নাউনের ফেলো। পরিবর্তে যে আর ব্যবহৃত থাকে কেউ বাকি আছো? আচ্ছা এবার আমরা প্রোনাউন দেখব। প্রোনাউনটা কি? এই যে নাউন পড়লাম আমরা, নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হবে আমরা ওখানে পরে দেখব। এখন আমরা একটু, আচ্ছা নয়েজ হচ্ছে, তার মিউট করে দিলাম। দেখো
এখান থেকে কোনো একজনকে ধরি, আমি কোশ্চেন করব। কাকে করব? আচ্ছা, তোমরা অনেকেই হ্যান্ড রেজ করছো। আচ্ছা, তোমাদের কাউকে আমি কোশ্চেন করতেছি না, বাট আমি একজনের নাম নিব, সেটা হচ্ছে আমার নিজের নাম। দেখো, আমি এখানে লিখলাম যে রাফি ইজ এ বয়। হি reads in class 5. He goes to school regularly. এই যে এই প্রথম যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্স আমি যাকে কোশ্চেন করব সে শুধু অ্যান্সার করবা, ঠিক আছে? রাফি ইজ এ বয়, এই যে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সে নাউন কোনটা কোনটা বলবা? সানিয়া, সরি সিনিয়া। সিনিয়া শোনা যায়? রাফি, আরেকটা আর বয়, তাহলে রাফি আর হচ্ছে স্যার বয়। রাফি ঠিক আছে, থ্যাংক ইউ। আর তাইলে এখানে আমরা দেখতে আর পাচ্ছি বয়। রাফি হচ্ছে একজন ব্যক্তির নাম, বয় হচ্ছে একটা নাউন বুঝাই, ছেলে বা মেয়েকে বুঝাই, তাই না? যেমন আমরা বলি ছেলেরা খেলতেছে, এই যে ছেলেরা বললাম, তাইলে তাদের নাম বোঝানো হয়েছে। তাহলে রাফি ইজ এ বয়, এখানকার রাফি হচ্ছে আমাদের নাউন। এখন আমরা পড়তেছি কি যে নাউনের পরিবর্তে যেটা ব্যবহার হয় সেটাই হচ্ছে প্রোনাউন। কিসের পরিবর্তে? আমি যদি এখানে লিখি যে কি হয়ে গেল, নাউনের পরিবর্তে যা বসে তাই প্রোনাউন। তাইলে এখন দেখো একটা জিনিস, এখানে আমি প্রথম সেন্টেন্সে আমি বলছি যে রাফি ইজ এ বয়, পরেরটাতে বলছি কি হি রিডস ইন ক্লাস 5। এখন বলো তো এখানকার রাফির পরিবর্তে কোনটাকে বসানো হয়েছে? হিটাকে বসানো হয়েছে। এখানে আসলে বলার ছিল কি যে রাফি রিডস ইন ক্লাস 5, তাই না? কিন্তু আমরা বইয়ে এমন কোন জায়গা পাবো না যেখানে সব সেন্টেন্সে শুধু নামই বলা হয়েছে। আমরা অনেক গল্প পড়ে আসছি, তাই না? এমন কি গল্প পাইছি যে রাফি ইজ এ বয়, রাফি রিডস ইন ক্লাস 5, রাফি গোজ টু স্কুল, রাফি ইজ এ গুড বয়, এরকম পাইছি? পাই নাই। শুধুমাত্র প্রথমে তার নাম থাকে, তাই না? প্রথমে তার নামটা থাকে, তারপর কি ব্যবহার করা হয়? ছেলে হইলে হি, মেয়ে হইলে শি ব্যবহার করা হয়। তাইলে এখানে কি হবে? আমাদের হি হবে, তাই না? রাফি যেহেতু ছেলে, সো এখানে আমরা হি ইউজ করতেছি। তাইলে এই যে হিটা ব্যবহার করব কিসের পরিবর্তে? এই যে আমাদের নাউনটা ছিল, এই নাউনের পরিবর্তে হি বসাইছি। তাইলে এবার কি হবে? এটার নাম প্রোনাউন। সিনিয়া, বুঝছি? আচ্ছা, এরপরেরটা দেখো। জি স্যার। এরপরে আমাদের এই যে ক্লাস আছে না, এটাও হচ্ছে নাউন। ক্লাসটা কি? জি স্যার। তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 5, কেউ ক্লাস 6 এ পড়ে, তাইলে এগুলা ক্লাসের নাম ধরে ডাকা হয় কি না? এটা কি নাম? নাউন। তাহলে এটাও হচ্ছে নাউন, ঠিক আছে? আমরা নাউনে যখন বিস্তারিত পড়ব তখন আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। এরপর দেখো এখানেও কি হয়েছে? হি বসানো হয়েছে কিসের পরিবর্তে? এই যে রাফির পরিবর্তে। সো এখানকার হিটাও কি বলবো আমরা? হিটাও কি বলবো? প্রোনাউন বলবো। আচ্ছা, নয়েজ ভাই, এবার রাফি সময় আছে আর হয়তো বা 4 মিনিট। দেখো এখানে প্রোনাউন দেওয়া আছে যে নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দ, আমরা যেটাই পড়ে আসলাম মাত্র। এখানে দেখো হি বসানো হয়েছে, তাইলে হিটাকে কাকে বলা হয়? কোনো একজন ব্যক্তির পরিবর্তে তো আমি হি বলবো, তাই না? মনে করো রাফির পরিবর্তে আমি হি বলতেছি, বা এখানে অন্য কেউ একজন থাকলো, নিহান, সাহাদ বা সাদাত, যাই হোক না কেন, তার নামের পরিবর্তে আমি হি বলতেছি, তাইলে নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন। এরপর আমি ধরলাম এখানে সিনিয়া, এখানে ছিল সিনিয়া ইজ কুকিং ইন দা কিচেন। সিনিয়ার পরিবর্তে আমি বসাইছি শি, তাইলে সেটাকে কি বলবো? প্রোনাউন বলবো, কারণ কি নাউনের পরিবর্তে বসানো হয়েছে। ঠিক আছে না?
প্রণাম। বাড়ির কাজ আমি দিয়ে দিব তোমাদের গ্রুপে, আমি বাড়ির কাজ দিয়ে দিব ক্লাস শেষে। এখন আচ্ছা স্যার বাড়ির কাজ ঠিক আছে, সবাইকে মিউট করে দিলাম। আজকের ক্লাসে কেউ বোঝো না এমন আছো যে বুঝি না এমন স্যার কোনো চাকরি জায়গায়? আছে। আচ্ছা না বুঝে থাকলে মিউট থাকো, বুঝে থাকলে মিউট থাকো। কেউ যদি না বুঝে থাকো সে শুধু বলবা নিহান No, বুঝো sir. নাই, শেষ করছো। নো স্যার আগের করা। আচ্ছা আগের করা। সবাই বুঝছি আজকের ক্লাস? স্যার আগের আচ্ছা যদি আমরা বুঝে থাকি, তোমরা এখন ক্লাসে আসছো Yes, sir. তাই না? স্যার ইয়েস স্যার। 17। তার মধ্যে আবার আমার আইডিটা 2টা দেখাচ্ছে, তাহলে তোমরা আছো এখন 15 জন। আচ্ছা এখন 16 জন হয়েছে, তাহলে এই 16 জন সবাই বুঝছি, তাহলে মিনিমাম 16টা খাতা চাই, ঠিক আছে? আমি হোমওয়ার্ক দিয়ে দিব, হোমওয়ার্ক কমপ্লিট করে জমা দিয়ে দিবা। আমি হোমওয়ার্ক তোমাদের গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? জি, স্যার। স্টোরি দিব। স্যার হোমওয়ার্ক কি বলো আরেকবার। আমার এখানে পিডিএফটা ওপেন ক্লাস হবে, কালকে ক্লাস হবে। আচ্ছা আমি পিডিএফ দিচ্ছি না তোমাদের গ্রুপে, আমি লিখে দেব, ঠিক পিডিএফটা আছে? ওপেন হয় না, আমি সেজন্য story দিয়ে হোমওয়ার্ক কি সেটা এই বলে দিলে story ভালো থেকে হয়। তোমরা নাউন এবং প্রোনাউন খুঁজে বের করবা, ঠিক আছে? নাউন এবং প্রোনাউন ফাইন্ড আউট করতে দিব। তো স্যার আশা খুবই ইজি কাজ। আচ্ছা আজকের মতো ক্লাস শেষ। আরেকটু কেউ লিভিনিও না, আমি বলি জি স্যার। তোমাদেরকে হচ্ছে ক্লাস লিটাল শেষ। সরি অ্যাপ্লিকেশন লিখতে হবে। আমি যেটা বলি সেটা শেষ করতে দাও, তারপর বলতেছি। স্যার তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন লিখবা। স্যার কিসের জন্য? ট্রান্সফার সার্টিফিকেটের জন্য। কিসের জন্য? ট্রান্সফার সার্টিফিকেট। তুমি এখান থেকে অন্য একটা স্কুলে যাবা, সেই জন্য তোমার টিচারের কাছে একটা অ্যাপ্লিকেশন লিখবা। হ্যাঁ বলো এবার নিহান, কোশ্চেন করতেছিলা। টিসি। আচ্ছা তোমরা স্যার আপনি যে প্রসেসটা দিবেন কতক্ষণ শুধু কি অ্যানসার লিখবো নাউন খুঁজে বের করার জন্য? এই যে মনে করো এইটাই যদি আমি একটা স্টোরি হিসেবে দেই, তাহলে তোমরা কি করবা? নাউন আর প্রোনাউন খুঁজে বের করতে বলছি, তাই না? এই যে রাফির নিচে একটা দাগ দিবা, কি করবা? রাফির নিচে একটা দাগ দিবা। আমি এখানে দাগ দিতে পারতেছি না যদিও। আমি এটা এখানে লিখে নিলাম, দেখো। আচ্ছা এটা আগে বুঝো। মনে করো এরকম একটা গল্প দিলাম, ঠিক আছে? তাইলে এখান থেকে স্যার তোমরা অ্যাপ্লিকেশনটা কি এরকম করা করে থাকবে? নিচে একটা করে দাগ দিবা। মনে করো রাফি একটা নাউন, তাই না? এই যে একটা নিচে দাগ দিয়ে উপরে এন লিখবা, আর যদি প্রোনাউন হয় তাইলে তার উপরে পি লিখবা। বুঝছি? আচ্ছা ঠিক আছে, এবার বলো কেউ একজন কোশ্চেন করতেছিলা, একটু দ্রুত করবা, সময় শেষ আমাদের। জি স্যার। হ্যাঁ তোমরা অ্যাপ্লিকেশন লিখবা, অ্যাপ্লিকেশন ফর এ ট্রান্সফার সার্টিফিকেট। অ্যাপ্লিকেশনটা কি করা থাকবে? হ্যাঁ এটা বাড়ির কাজ, খাতায় লিখে গ্রুপে জমা দিয়ে দিবা, ঠিক আছে? স্যার এটা বাড়ির ওয়ালাইকুম আসসালাম। কাজ? আজকের মতো আমরা ক্লাস এখানে শেষ করছি। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু